আমের এই মরশুমে কাঁচা আম দিয়ে আমরা তো নানান ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি এটি কিন্তু বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। উপকরণও লাগে অতি সামান্য এবং খেতে হয় দুর্দান্ত। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এবং তৃপ্তি দিতে এই রেসিপির জুড়ি মেলা ভার। তো এর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আম। আমের খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে আমি পাতলা করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণভাবে উপকারী। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, ফ্যাট লস করতে চাইছো কিংবা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চাইছো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো, আমগুলোকে আমি রাফলি চপ করে নিয়েছি। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা বেশ বড় সাইজের আম ব্যবহার করেছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নেবে। তারপরে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ কুচানো ধনেপাতা, অল্প খানিকটা পুদিনা পাতা এবং বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো, মোটামুটি হাফ টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি, 1 চিমটে লবণ এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি মিছরি ব্যবহার করছি মিষ্টি স্বাদের জন্য। দিয়ে সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এই আমটি বেশ টক কম, মানে টক মিষ্টি আম এখানে আমি ব্যবহার করেছি, তো সেই জন্য মিছরির পরিমাণটা কম লেগেছে। তোমরা যদি টক আম নাও সেক্ষেত্রে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে। তারপরে আমি এটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং তারপরে এখানে আমি খানিকটা জল মিক্সার গ্রাইন্ডারের জারটাকে বুলিয়ে দিয়ে দিলাম। আরও মোটামুটি হাফ গ্লাস মতো জল এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। টোটাল 1 গ্লাস জল এখানে আমি ব্যবহার করেছি একটা আমের জন্য। দিয়ে সমস্ত কিছু একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এক্ষেত্রে একটা বড় সাইজের মিক্সিং বোল ব্যবহার করবে, তাহলে মেশাতে সুবিধা হবে। এরপরে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়েছি এবং এই মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তোমাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে যে কোনো ছোট পাত্রে অথবা ওয়ান টাইম চায়ের যে কাপগুলো হয় সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো, প্রত্যেকটাই আমি সমান মাপের মিশ্রণ এখানে দিয়ে নিচ্ছি। অবশ্যই উপচে উপচে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পরের দিকে এগুলো ডিমোল্ড করতে অসুবিধা হবে। রেসিপিটি আমি তোমাদেরকে দুইভাবে শেয়ার করছি এবং আরও একটা পদ্ধতি তোমাদেরকে বলে রাখছি, তোমরা সেভাবেও করে নিতে পারো। এরকম আইস মোল্ড নিয়ে আইসক্রিম বানিয়েও নিতে পারো, অথবা যে মিশ্রণটা আমরা বানিয়েছি এক্ষেত্রে ঠান্ডা জল ব্যবহার করে তোমরা গ্লাসে সার্ভ করে এখনই ইনস্ট্যান্টলি খেতে পারো। এটা খেতে তো দুর্দান্ত হয়ই, তাছাড়া এখানে আমরা কোনো রকম চিনির ব্যবহার করিনি এবং ভীষণভাবে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিয়েছি। তাই এটা কিন্তু আমাদের শরীরকে ডিটক্স রাখতে সাহায্য করবে এবং গরমের দিনে তৃপ্তি দিতে ভীষণ সাহায্য করবে। তো এখানে আমি একটা ওই আইস কিউব ট্রে নিয়েছি এবং তার মধ্যেও খানিকটা এই মিশ্রণ দিয়ে নিলাম। এটাকেও আমি রেখে দিচ্ছি 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা কিন্তু গরমের দিনে আম পুড়িয়ে নেওয়া বা আম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারো এবং এর মধ্যে আমের যে গুণাবলীগুলো রয়েছে সেই সমস্ত পুষ্টিগুণ পুরো মাত্রায় বজায় থাকতে, যেহেতু আমরা এগুলোকে কোনো রকমভাবে আগুনে নিয়ে কুক করছি না। তো দেখো, আমি 12 ঘন্টা পর এখন এগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। গ্লাসে খানিকটা রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে তার মধ্যে জাস্ট 10 থেকে 12 সেকেন্ড ডিপ করে রাখলেই খুব ইজিলি কিন্তু এগুলোকে ডিমোল্ড করে নেওয়া যায়। আর সাথে সাথেই তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের ভীষণ পছন্দের কাঁচা আমের ললি আইসক্রিম, সেই ছোট্টবেলায় আমরা যেগুলো কিনে খেতাম। তো এই আইসক্রিম কিন্তু ভীষণই পছন্দের বাচ্চাদের। তো যদি ঠান্ডা খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি শরবত বানিয়েও খাওয়া যায়। আর আমরা যে আইস ট্রের মধ্যে জমাতে দিয়েছিলাম সেটা কিন্তু বাইরে থেকে আসার পর শরবত বানাতে আমাদের ভীষণভাবে সাহায্য করবে, কারণ সব সময় কিন্তু এরকম করে ব্লেন্ড করে তারপর তৈরি করাটা পসিবল হয় না। সেক্ষেত্রে যদি আমরা এরকম আইস কিউব বানিয়ে নিই এবং তাহলেই কিন্তু যে কোনো সময় রুম টেম্পারেচারে থাকা জলের মধ্যে এই আইস কিউবগুলোকে দিয়ে দিলে খুব সুন্দর করে ইজিলি তৈরি হয়ে যাচ্ছে কাঁচা আমের
ডিটক্স ড্রিঙ্ক বা শরবত। তো এইভাবেও কিন্তু আমরা যে কোনো সময় শরবত বানিয়ে নিজেরাও খেতে পারি, যে কাউকে পরিবেশন করতেও পারি, বা কোথাও গেলে সেখানে কিন্তু আমরা নিয়েও যেতে পারি। গরমের দিনে খেতে তো টেস্টি লাগেই, তাছাড়াও শরীরকে কিন্তু সুস্থ রাখতে ভীষণ সাহায্য করছে। কেমন লাগলো আমাদের আজকের এই স্বাস্থ্যকর কাঁচা আমের রেসিপি এবং সঙ্গে এই টিপসগুলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে একেবারেই ভুলো না। আর একই সাথে জানিও তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। ধন্যবাদ।